শুধু লাইটের আলোকিত আলোময় দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। এই বোটে করেই কিন্তু আমরা বোটিং করব। যেখানে কিন্তু রুম বেশি নেই, তো পরিবেশটা ন্যাচারাল পরিবেশ, মানে নেচার যারা ভালোবাসে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। এটা কিন্তু এখানকার একটা ফেভারিট ডিশ, যেটা কিন্তু এই রিসোর্টের কিন্তু ফেভারিট ডিশ। পরিকি সি বিচের নতুন একটা রিসোর্ট, যেখানে কিন্তু এই হচ্ছে একটা সুন্দর বেড, যে বেডটাতে তোমরা কিন্তু মিনিমাম 2 জন ম্যাক্সিমাম 3 জন থাকতে পারো, একটা কাপেল ফ্রেন্ডলি বেড। এই ঢুকে গেলে এই হচ্ছে কিন্তু মেন মন্দির, জগন্নাথ দেবের মন্দির। দেখো লাল কাঁকড়া কিন্তু সারি সারিবদ্ধ হয়ে রয়েছে। দুপুরে যদি লাঞ্চটা বলি, এই লাঞ্চটাও কিন্তু একদম প্যাকেজের সঙ্গে রয়েছে। ঢোকার সঙ্গে সঙ্গে যে দাদা আমাকে নিয়ে আসছে রিসিভ করে, তিনিই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এসছে। হাই ফ্রেন্ড, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের একদম নিউ কমপ্লেক্সের সামনে। বাড়ি থেকে কীভাবে আসলাম সেটা একটু দেখে নিই চলো। বাড়ি থেকে বেরিয়ে 6টা 20 কাটুয়া কাটুয়া ব্যান্ডেল লোকাল ধরে আমরা পৌঁছে গেছিলাম কিন্তু সমুদ্র স্টেশন থেকে ব্যান্ডেল থেকে আমরা 8টা 33-এর হাওড়া লোকাল ধরে পৌঁছে গেছিলাম কিন্তু হাওড়া স্টেশনে নেমে ওল্ড কমপ্লেক্স থেকে বেরিয়ে বাইরে দিয়ে সোজা চলে আসলাম কিন্তু নিউ কমপ্লেক্সের সামনে। আজকে আমাদের জার্নি হতে চলেছে কিন্তু হাওড়া থেকে বালাসর বা বালেশ্বর। ট্রেন নাম্বার রয়েছে 12-863, হাওড়া SMVT ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস। বালাসর যাওয়ার জন্য কিন্তু সকালে বহু ট্রেন রয়েছে বা রাতের দিকেও বহু ট্রেন রয়েছে, তোমরা তোমাদের মতো চয়েস করে কিন্তু পৌঁছে যেতে পারো বালেশ্বর। আর বালেশ্বর যাওয়ার উদ্দেশ্য মানেই কিন্তু নতুন গল্প, নতুন ডেস্টিনেশন। আশা করি তোমাদের জন্য একটা পারফেক্ট গল্প নিয়ে আসতে চলেছি। প্রথমে আমরা ট্রেনের ভিতরে ঢুকবো, ট্রেনে উঠবো, দেন পৌঁছাবো এখন বালেশ্বর বা বালাসর। ঘড়িতে বাজে 12টা 25, আমাদের ট্রেন ছিল 11টা 45, সেটাকে 10টা 45 রিশিডিউল করে কিন্তু করা হয়েছে 12:30। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এখনও ট্রেন প্ল্যাটফর্মে কেবল ঢুকছে, মানে হাওড়া স্টেশনে 23 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। 12-863 হাওড়া SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের কোর্স হয়েছে কিন্তু M2, উঠে পড়বো ট্রেনে আমরা এখন এখান দিয়ে। আমাদের সিট রয়েছে কিন্তু, মানে টিকিট করেছিলাম একটা আমরা কনফার্ম ছিল, আর একটা ছিল PQ ওয়েটিং, সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। ঘড়িতে যদি এখন আপডেট বলি, একদম ভোর 4:15 আমরা কিন্তু ফাইনালি হাওড়া থেকে 230 কিলোমিটার বা 30 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম কিন্তু বালেশ্বরে। সেই সঙ্গে দেরি বলবো না, কারণ এই ট্রেনটা কিন্তু অলরেডি ছেড়েছেই 1 ঘন্টা 45 মিনিট বা 2 ঘন্টা রিশিডিউল করা হয়েছিল, সেই টাইম অনুযায়ী ঢুকেছে এখানে। কারণ এখানে ঢোকার টাইম ছিল কিন্তু রাত্রি 1:55-তে। আমার বেশ ভালোই হয়েছে, কারণ আমাকে হয়তো স্টেশনে নেমে 2 ঘন্টা ওয়েট করতে হতো, এখনও হয়তো ঘন্টাখানেক ওয়েট করতে হবে, কারণ রাতের আধার না গিয়ে কিন্তু আলো এখনও ফোটেনি, বাইরের দৃশ্য কিছু দেখাতে পারবো না। তো বাকি ওভারঅল এই ট্রেনের জার্নি যদি বলি, আপাতত ঠিকঠাক রয়েছে, কারণ এই ট্রেনটা কিন্তু যাবে ব্যাঙ্গালোর পর্যন্ত। চলো আপাতত বালেশ্বর স্টেশনে আমার কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের কিন্তু রিসোর্ট থেকে অটো বুক করা আছে, সেই অটোই পাঠাবে, সেই অটো করেই কিন্তু পৌঁছাবো আমাদের রিসোর্টে। ঘড়িতে এখন সময় আপডেট সকাল 6:19, আর আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে, মানে রিসোর্ট থেকে পাঠানো যে গাড়ি, এই দাদা ভাই কিন্তু চলে এসেছে আমাদেরকে। আর আমি কিন্তু একদম দাঁড়িয়ে রয়েছি বালেশ্বর স্টেশনের সামনে। তো এই দাদাই কিন্তু আমাদের নিয়ে যাবে পরিকি সি বিচে, যেটা আমরা আমাদের আজকে যে রিসোর্ট থাকবে সেই গল্প শোনাবো। তো দাদার মুখ থেকে দুটো কথা শুনে নেবো। তো এই বালেশ্বর স্টেশন থেকে পরিকি সি বিচ বা দুবলাগুড়ি সি বিচ যাওয়ার জন্য কি ব্যবস্থা আছে? অটো আছে, বোলেরো আছে, কার আছে। আচ্ছা, মোটামুটি অটোতে কি রিজার্ভ করে যেতে হবে সব? মানে শেয়ার গাড়ি যাওয়ার কোনো অপশন নেই? অটোতে ভাড়া কত রয়েছে? 700 টাকা। 700 টাকা শুধু গিয়ে তুমি ড্রপ করে দেবে? আর এমনি বড় গাড়িগুলো ভাড়া কিরকম নাই? প্রাইভেট গাড়িগুলো 1300-1400 টাকা বোলেরো নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি ওই পরিকি সি বিচ বা দুবলাগুড়ি সি বিচে যে রিসোর্টে থাকে না কেন, ওইখান থেকে সাইট সিনগুলো করানো হয়? হ্যাঁ। ওগুলো কি প্যাকেজ রয়েছে? ওইটা পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ মন্দির আর ক্ষীরচোরা মন্দির, আচ্ছা, আর ব্লু লেক। আচ্ছা, সব নিয়ে 2200 টাকা 2400 টাকা। ওটা একদিনে কমপ্লিট হয়ে যায়? হ্যাঁ একদম। আচ্ছা, আমাদের এই বালেশ্বর স্টেশন থেকে পরিকি সি বিচের ডিস্টেন্স কতটা? ডিস্টেন্স 24 কিলোমিটার। কতক্ষণ সময় লাগে অটোতে? 1 ঘন্টা লাগবে। আর কেউ যদি বাসে করে আসে, তাহলে সেক্ষেত্রে কোথায় নামবে সেই জায়গাটা আমাকে যাওয়ার পথে দেখাবে? বাসে করে আসলে এটা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে নামলে ওই দিকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমার দাদা ভাইয়ের সঙ্গে চলে যাবো এখন পরিকি সি বিচে। তো তোমার নাম্বারটা বলে যদি কেউ কন্ট্যাক্ট করে। 6355267773।
আচ্ছা, তোমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো না, অটোর নাম্বার দিয়ে দিলাম, যদি কেউ ফোন করে বুক করে তোমার এখান থেকে রিসিভ করে একদম পরীক্ষা সি বিচ হোক, দুবলাগড়ি হোক, সব জায়গায় নিতে পারবে। স্টেশন থেকে আমরা যে অটোতে আমাদের পিক আপ করলো সেখান থেকে আমরা কিছুটা এসে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু বুড়িবালাং নদী। আরেকটা কথা বলে দিই, আমরা যে রিসোর্টটায় থাকবো না, রিসোর্টটা কিন্তু একদম নতুন রিসোর্ট। আর যদি বলি তো সবাই তোমরা হয়তো দুবলাগড়ি, বাগদা বিচ চিনে রেখেছো, আজ কিন্তু তোমাদের সঙ্গে পরিচয় করাবো পরীক্ষী সি বিচ। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একদম সূর্য উদয়ের মুখে, আর সঙ্গে রয়েছে বুড়িবালাং নদী, যে নদীটা কিন্তু প্রচুর ইতিহাস রয়েছে এবং প্রচুর নাম রয়েছে। বুড়িবালাং নদী, আর উপরে যদি বলি সূর্য উদয়ের একদম মানে শেষ প্রস্তুতি, মানে উঠে গেছে, শুধু মেঘে ঢাকা রয়েছে। এই হচ্ছে ফাইনালি কিন্তু আমরা প্রবেশ করতে চলেছি আমাদের আজকে রাতের আস্তানায়। একদমই কিন্তু নবনির্মিত এই ক্যাম্প পরীক্ষী সি বিচের মধ্যে অবস্থিত। এক এক করে সব কিছুই আসবো। আপাতত আমরা চেক ইন করলাম, দেখে নিই পরিবেশটা, কারণ এখনও কিন্তু গাছগুলো বড় হয়নি, দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু ঝাউবন রয়েছে। ঘড়িতে এখন সকাল প্রায় 8টা বাজে। আমি ঢোকার সময় এখনও ব্যাগ রাখতে পারিনি, আর যে দাদা ক্যামেরা করছে উনি কিন্তু এই মানে রিসোর্টের ওনার, দেখাবো। ঢোকার সঙ্গে সঙ্গে যে দাদা আমাকে নিয়ে আসছে রিসিভ করে, তিনিই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এসছে। আর ওয়েলকাম ড্রিঙ্কসে কিন্তু ডাব রয়েছে, আমি যেরকম ডাব পাচ্ছি তোমরাও কিন্তু সেটাই পাবে। তো সিজন ওয়াইজ ডাব প্রবলেম হলে মনে হয় কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয় নাকি। বাহ, খুব সুন্দর। চলো আমরা ডাবের জল দিয়ে এখন ওয়েলকাম ড্রিঙ্কসটা আপাতত সেরে নিই, তারপর এক এক করে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত পরিবেশ কিন্তু আমি দেখে মুগ্ধ, ব্যাগ রাখার টাইম পাইনি এখনো পর্যন্ত আর কি। রুমটার বাইরে কিন্তু একদম ফুলফিল রেডি, খুব সুন্দর কারুকার্য কিন্তু করেছে। বাইরে বিসলারি জলের ড্রাম, যেটা কিন্তু তোমরা প্রত্যেক রুমের সামনেই পাবে। আর যদি বলি রুমের বাইরে কিন্তু রয়েছে একটা পাপোশ। রুমের দরজাটা যদি আমি খুলে দিই, এই হচ্ছে কিন্তু রুম। দেখো এখনও অনেক কাজ বাকি, তার আগেও তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করে দেবো পরীক্ষী সি বিচের নতুন একটা রিসর্ট, যেখানে কিন্তু এই হচ্ছে একটা সুন্দর বেড, যে বেডটাতে তোমরা কিন্তু মিনিমাম 2জন ম্যাক্সিমাম 3জন থাকতে পারো। একটা কাপেল ফ্রেন্ডলি বেড, যেখানে ফ্যান রয়েছে, এসি রয়েছে, নন এসি করেও প্যাকেজ চলে, কোনো সমস্যা নেই। আর যদি বলো এইদিকে কিন্তু রয়েছে একটা সুন্দর টি টেবিল টাইপের, যে টেবিলের মধ্যে টাওয়াল রয়েছে, তারপরে গায়ে দেওয়ার চাদর রয়েছে, সাবান, শ্যাম্পু রয়েছে, এবং 1 লিটার করে জলের বোতল বা 500 ml জলের বোতল থাকবে। এসির রিমোটও থাকবে, এদিকে ফ্যানের রিমোট রয়েছে। এদিকে একটা সুন্দর শোকেস টাইপের রয়েছে, যেখানে তোমরা কিছু ছোটোখাটো জিনিস রাখতে পারবে। রয়েছে এদিকে একটা অ্যাটাচ ওয়াশরুম, যেটা যদি দরজাটা আমি খুলে দিই তাহলে এই রয়েছে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম। একদম ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম রয়েছে। বালতি, মগ, এদিকে রয়েছে একটা বেসিন, মিরর রয়েছে, একটা হ্যান্ড ওয়াশ রয়েছে, উপরে শাওয়ার, হ্যাঙ্গার, এদিকে অ্যাডজাস্ট ফ্যান, যা যা থাকা দরকার মোটামুটি সব কিছু রয়েছে। তবে এখনও গিজার লাগানো হয়নি, খুব তাড়াতাড়ি লেগে যাবে। রুমটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই পরীক্ষী সি বিচের কিন্তু প্যাকেজ শুরু হচ্ছে মাত্র মাথা পিছু 1600 টাকা থেকে, যেখানে 4 টাইম কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। দুর্দান্ত প্লেসে কিন্তু অবস্থিত এই পরীক্ষী সি বিচ, যেটা কিন্তু একদম নবনির্মিত সি বিচ। সব কিছু ডিটেলস নিয়ে থাকবো। তো চলো আপাতত আমরা প্রবেশ করেছি, এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর বাকি ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম ফ্রেশ হয়ে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার যে রুমের সামনে। আমি এখন রয়েছি কিন্তু পরীক্ষী সি বিচ, যেটা কিন্তু একদমই নতুন সি বিচ। আর এই নতুন সি বিচের পাশে নতুন রিসর্ট ক্যাসরিনা নেস্ট, যেখানে কিন্তু রুম বেশি নেই, তো পরিবেশটা ন্যাচারাল পরিবেশ, মানে নেচার যারা ভালোবাসে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। দ্বিতীয় কথা, কাপেল এবং অবিবাহিত কাপেলদের জন্য কিন্তু মানে সত্যিই খুব দুর্দান্ত জায়গা। আসার সঙ্গে সঙ্গে তো ওয়েলকাম ড্রিঙ্কস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তারপর আবার এসে বলছে 1 কাপ করে চা হোক, সঙ্গে লিকার চা নিয়েছি। চাটা কিন্তু মশলা চা করেছে, খুবই দুর্দান্ত করেছে। 1 রাত 2 দিনের জন্য তোমরা কিন্তু আসতে পারো এই পরীক্ষী সি বিচে। এই রইল কিন্তু রিসোর্টের পুরো পরিবেশটা, খুব সুন্দর পরিবেশ, চারিদিকে ঝাউবন, আর এদিকে রয়েছে পরপর রুম। ঠিক এর পাশেই কিন্তু রয়েছে এখানে ডাইনিং প্লেস, যেখানে বসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো আমরা এখন দেখে নিই সকালের ব্রেকফাস্টে কিন্তু বহু অপশন রয়েছে, তোমরা যেরকম চাইবে ঠিক সেরকম কিন্তু পাবে। বাট আমার বেসিক্যালি কিন্তু ঘুগনি আর হচ্ছে এই মুড়ি দিয়েই কিন্তু সকালের ব্রেকফাস্ট আমরা ছাড়বো। এছাড়াও কিন্তু ডিম টোস্ট থেকে শুরু করে সব কিছু তোমরা পাবে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু তর সইছে না। পরীক্ষী সি বিচ যে সমুদ্র সৈকত, সেটা কিন্তু এখন দেখতে হবে। পিছনে রইল আমাদের ক্যাসরিনা নেস্ট, সুন্দর দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত কিন্তু ব্যবহার। চলো সেসব গল্প মোটামুটি তোমার সঙ্গে শেয়ার করে দিয়েছি। এরপর তোমাদের সঙ্গে দেখাতে হবে এখানে কী সার্ভিস হচ্ছে, কী কী পাচ্ছ, সেগুলো তো থাকবেই। এখন আপাতত কথা কম কাজ বেশি,
এই দূরে দেখতে পাচ্ছ সোজা কিন্তু একদম ঝাউবন এরিয়া, ঠিক এটা পার করার পরে কিন্তু সমুদ্র সৈকত গর্জন শোনাই যাচ্ছে। ঠিক আমরা এখন বেরোবো এখান দিয়ে। চলো, তোমরা চলে আসলে এই দিক থেকে একদম পরীক্ষী সি বিচের মেন রাস্তা। এই পরীক্ষী সি বিচে কিন্তু হাতে গোনা 5-6টা রিসোর্ট তৈরি হয়েছে, তার মধ্যে কিন্তু এই রাস্তাতে গিয়েই আমাদের কিন্তু রিসোর্টটা রয়েছে এইটাই। উড়িষ্যার নতুন সমুদ্র সৈকত পরীক্ষী সি বিচ কেন আসবে দেখো, সুন্দর ঘন কিন্তু ঝাউবন। আমরা রিসোর্ট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই ঝাউবন। ঝাউবনের মধ্যে দেখো প্রাকৃতিক সমারোহ, যারা নেচার ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম বেস্ট অফ দ্য ওয়ান। ना जाने क्यों दिल से ये आवाज आई। ला 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 हे মোটামুটি আমাদের পরীক্ষী সি বিচ ঘোরা কমপ্লিট এবং ঝাউবন দেখা কমপ্লিট। এখন রিসোর্টে গিয়ে একটু রেস্ট নেব। রিসোর্টের ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তারপরে তোমাদের সঙ্গে একদম ফিরবো কিন্তু দুপুরের লাঞ্চে, যেটা প্যাকেজের সঙ্গে যে লাঞ্চ থাকবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, বা এক্সট্রা যদি কিছু থাকে তোমাদের যদি আমি পে করে নিই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। তো চলো আপাতত কিছুক্ষণ রেস্ট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম দুপুরের লাঞ্চের টেবিল। ততক্ষণ টাটা। দুপুরে চলে এসেছি কিন্তু আমরা একটা রাজকীয় লাঞ্চের টেবিলে। লাঞ্চে কী কী রয়েছে একবার দেখে নিই চলো। লাঞ্চে রয়েছে কিন্তু সরু সরু চালের সাদা রাইস এবং এখানকার স্পেশাল একটা ভাজি, চাটনি রয়েছে। আর যদি বলি এদিকে রয়েছে কিন্তু চিংড়ি মাছ, এদিকে রয়েছে পমপ্লেট মাছ, এদিকে রয়েছে একটা ডাল, একটা তরকারি, আর রয়েছে কিন্তু স্যালাড, সঙ্গে রয়েছে কিন্তু পাঁপড় আর একটা সিলপ্যাক জলের বোতল। টোটাল খাবারটাই কিন্তু আনলিমিটেড, শুধু মাছ দুটো ওয়ান টাইম, বাকি সব খাবারে কিন্তু যতবার আছে ততবারই পাবে। যদি বলি যে চিংড়ি মাছটা দিয়েছে না, এই চিংড়ি মাছটার সাইজ দেখেছো, জাস্ট অনেকটা বড় সাইজ রয়েছে। আর চিংড়ি মাছের যদি গ্রেভিটা বলি তাহলে একদম ঠিকঠাক, মানে খুবই খুবই কিন্তু সুন্দর রয়েছে। জাস্ট চিংড়ি মাছের সাইজ সত্যি। তবে চিংড়ি মাছটা ওয়ান টাইম বলেছিলাম তোমরা চাইলেও 2-1 পিস চাইলেও পাবে। তবে এখানকার যে যে দায়িত্ব রয়েছে খাওয়ানোর, সত্যি বলতে সে খাওয়াতে খুব ভালোবাসে। জাস্ট গেল এটা চিংড়ি মাছ। আর যদি বলি এই রয়েছে কিন্তু একটা কমপ্লেট মাছের সাইজ। ও হো হো, লাভলি লাভলি। ঘড়িতে যদি বলি এখন সময় আপডেট রয়েছে 4:00। আমাদের সিদ্ধান্ত ছিল আমরা কিন্তু বোটিং করতে যাব, কিন্তু ওয়েদার সার দিচ্ছে না। আর বোটিং করতে গিয়ে যদি আমরা কোনো ভিউ না পাই তাহলে বোটিং করে আশা করি মজা পাবো না বা তোমাদের দেখাতে পারবো না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম বোটিংটা কিন্তু এখন কালকে ফার্স্ট মর্নিংয়ে যাব, যেখানে সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাবে। তার আগে আমরা এখন এখান থেকে পায়ে হেঁটে ঘুরে আসবো একটা সুন্দর লাল কাঁকড়া বীচ রয়েছে, যেখানে কিন্তু শুধু কাঁকড়াই আর কাঁকড়াই পাবে, শুধু লাল কাঁকড়া। তবে এই বীজটা তো পাবে, যেটা আমি তোমার সঙ্গে দুপুরবেলা শেয়ার করেছি। তো এই হোটেলের যে পিন্টুদা রয়েছে, পিন্টুদাই কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে রিসোর্ট থেকে। হাঁটতে হাঁটতে যাবো আমরা, সেই দৃশ্যটা অনুভব করে আসে। সন্ধ্যার একটা ভিউ হচ্ছে। ওয়েদার যদি বলি দেখো পুরো একদম চারিদিকে কালো হয়ে গেছে, আমার মুখও পরিষ্কার বোঝা যাচ্ছে না, তার জন্য আমরা সিদ্ধান্তটা চেঞ্জ করলাম। চলো হাঁটতে হাঁটতে এখন যাওয়া যাক এই সুন্দর ঝাউবনের মধ্যে দিয়ে সোজা একদম লাল কাঁকড়া সি বিচে। আমরা কিন্তু একদম ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা স্পেশালিস্ট জায়গায়। বেশি দূর না, মোটামুটি 2 থেকে 300 মিটার। এই জায়গা স্পেশালিস্টটা কি সেটা যাওয়ার পরেই বলছি চলো। আর এই প্রাকৃতিকটা কেমন লাগছে অবশ্যই বলো। ঝাউবন শেষ করে এসে পৌঁছালাম স্পেশালিস্ট জায়গা, সেটা হচ্ছে মোহনা। একদিকে রয়েছে বে অফ বেঙ্গল, আর এদিকে রয়েছে বুড়িবালাং নদী। ঠিক দুটো নদীর মিলন হয়েছে বলেই হয়েছে কিন্তু মোহনা। তবে এখন চলছে কিন্তু একদম ভাটা, তাই জল নেই বললেই চলে। পুরো একদম শুনশান সি বিচ। সমুদ্রের পাড়ে দেখো কত ঝিনুক হয়ে আছে, একদম সাদা হয়ে আছে পুরো ঝিনুকে পড়ে। এটা কিন্তু একদম মোহনা দেও, হো হো, লাভলি লাভলি। আমরা এখন যে জায়গাটা রয়েছে এটা কিন্তু পুরোটাই মোহনা। আমার পিছনে কিন্তু বে অফ বেঙ্গল, আর আমার সামনে রয়েছে কিন্তু বুড়িবালাং নদী। এই নদী আর মোহনার মিলন, মানে বে অফ বেঙ্গলের মিলনস্থলটাই কিন্তু রয়েছে একদম মোহনা। আর ঠিক এই জায়গাটাই কিন্তু, যে জায়গাটা এখন পুরো সি বিচ একদম লাল হয়ে আছে, জলে পরিপূর্ণ থাকে সকালবেলা। এখন যেহেতু ভাটা চলছে, এই জায়গায় কিন্তু লাল কাঁকড়া পুরো ছয়লা রয়েছে। চেষ্টা করবো যদি টাইম ল্যাপস দেখানো যায়, দূর থেকে তো ক্যামেরা বন্দি করা সম্ভব নয়, কারণ ওই দিকটাতে প্রচুর লাল কাঁকড়া রয়েছে। আর যদি বলি এই দিকটাতেও রয়েছে। টোটাল সি বিচটা দেখো এরকম। এই দিকটা রয়েছে এই যে একদম
বুড়িবালাং নদী ঠিক এসে এইখানটায় মিশেছে, এই জায়গাটায়। এটা হচ্ছে বুড়িবালাং নদী, আর ওই দিক থেকে বে অফ বেঙ্গল এসে মিশেছে মিডিয়াম সাইড। এটা হচ্ছে মোহনা। সন্ধ্যাবেলায় যদি বলি, এই রয়েছে কিন্তু চা আর বিস্কুট, এটা দিয়ে শুরু হলো সন্ধ্যা থেকে খাওয়া দাওয়া। এরপরে আসবে আবার স্ন্যাক্স। সন্ধ্যাবেলায় রুমে চা বেডে নেওয়ার পরে বৃষ্টিটা একটু হালকা ঝমঝম করে কমেছে, তারপরে বাইরের যে আলোকিত দৃশ্যটা কিন্তু জাস্ট জেগে উঠেছে। ডাইনিং প্লেসে কিছু গেস্ট মানে এখানে এসছে, যারা কলকাতা থেকে এসছে, ব্যারাকপুর থেকে, সেই গেস্টদের কিন্তু কিছু মানে রিকমেন্ডেড ছিল যে আমরা ফুচকা বা ইত্যাদি কিছু খাবো, তাদের মুখ থেকে আমরা কিছু শুনে নেবো। চলো দেখে নিই। তো টেবিল অলরেডি কিন্তু বসে গেছে, এই যে দুটো বোনই বলো, আমার থেকে ছোটো রয়েছে, যাই হোক। তো অসুবিধা নেই, এখানে কিন্তু ফুচকা ডিমান্ড করেছে, যে ফুচকা বানিয়ে দিয়েছে, টক জল এবং তরকারি করে দিয়েছে। তো ফুচকাটা কেমন হয়েছে সেটা বলো। ভালো হয়েছে। এখানকার আপাতত এই পর্যন্ত সার্ভিস কেমন লাগছে? ঠিকঠাক, মানুষ আসতে পারে? তোমার নাম? তোমার নাম? দেখো, ঘুরতে ঘুরতে ঘড়িতে এখন মোটামুটি আপডেট কিন্তু সন্ধ্যা 7টা। বাইরের পরিবেশ একদম রিমঝিম পরিবেশ, হালকা মেঘলা রয়েছে। বৃষ্টির কারণে কিন্তু আমাদের হওয়া ছিল চিকেন বারবিকিউ, সেটা হলো না। তোমরা চাইলে এখানে চিকেন বারবিকিউ করতে পারো। চিকেন বারবিকিউ যদি বলি তাহলে কিন্তু পার কেজি রয়েছে 600 টাকা। 1 কেজি পুরো একদম ফুল রেডি করে দেবে 600 টাকা। যদি বলি এখানে কমপ্লিট বারবিকিউ রয়েছে, সেটা কিন্তু সাইজের উপর ডিপেন্ড করে, মোটামুটি 150 টাকা থেকে শুরু। আর চিংড়ি রয়েছে, চিংড়ির বারবিকিউ এখানে রয়েছে। চিংড়ি কিন্তু ওটাও সাইজ, মানে মাছগুলো সব সাইজ অনুযায়ী হয়। তো 3 পিস 150 টাকা এই চত্বরে চলে। আর এই ক্যাম্পে কিন্তু রয়েছে 4 পিস 150 টাকা। তোমরা চাইলে আরও অনেক কিছুই পাবে, ফুচকা থেকে শুরু করে বিভিন্ন যা মানে খেতে যাবে, শুধু বলতে পারলে ওরা রেডি করে দেবে, সেই হিসাবে দাম নেবে। তো বিভিন্ন ধরনের প্রাইস, এগুলো কিন্তু আলাদা করে কিন্তু তোমাদের পে করে খেতে হবে। এই হচ্ছে সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সের প্লেট, যেখানে রয়েছে আলু ভাজা আর রয়েছে কিন্তু পেঁয়াজি সহজ রয়েছে। এটা কিন্তু প্যাকেজের সঙ্গেই একদম। সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করার পরে এখন ঘড়িতে যদি বলি 7টা 15, ঠিক এই রিসোর্টে কিছু গেস্ট কলকাতা থেকে এসছে। তার মধ্যে থেকে দাদা রয়েছে, মানে এই দাদা একটু উঠে দাও। দাদার নাম রাজা ঘোষ। দাদা কিন্তু একজন প্রফেশনাল সিঙ্গার। আর যেহেতু সিঙ্গার রয়েছে, তার মধ্যে কি এরকম একটা ওয়েদারে গান হবে না? অবশ্যই। আর আমরা তো ফ্যামিলি ট্যুর করতে এসেছি। বাহ। আর ফ্যামিলি ট্যুর করতে এসে তোমাদেরও পেয়ে গেলাম। বাহ। তো দাদা গান তো হবে, গান তো সব ক্ষেত্রেই চলে আর কি। আচ্ছা, দাদার সঙ্গে কিন্তু দাদার মেয়েও গান করে। তো এই হচ্ছে, তোমার নামটা কি? অভিপ্সা বোস। আচ্ছা, তুমি তো গান নিশ্চয়ই অবশ্যই গিটার নিয়ে পরিচয় হ্যাঁ। করবে। আর তোমার পাশের জনের নামটা কি আছে? সৃজিতা মন্ডল। তোমারও গান জানা আছে নিশ্চয়ই। তো তাহলে চলো আমরা এই দাদার সঙ্গে সঙ্গে সুর মিলাবো এবং সঙ্গে তোমাদেরকেও শোনাবো। একদম। প্রেমে পরাবরণ কারণে অকারণ আঙুলে আঙুলে রাখলে ও হাতে ধরাবরণ প্রেমে পরাবরণ কারণে অকারণ আঙুলে আঙুলে রাখলে ও হাতে ধরাবরণ প্রেমে পরাবরণ। जब घुंघरू কিন্তু চিকেন কাবাব।
তো এটা 200 টাকা একটা প্লেট রয়, একটু সাইজ কিন্তু বড় বড় রয়েছে, তো আমাদের মানে হালকা পালকা নিয়েছি, তাই জন্য একটুখানি ছোটো সাইজ আমরা করে নিয়েছি। এরপরে কিন্তু নিয়ে নিয়েছি আমরা এক্সট্রা পে করে চিংড়ি তাওয়া ফ্রাই, যার দাম 4 পিসের দাম কিন্তু 150 টাকা। এটা কিন্তু এখানকার একটা ফেভারিট ডিশ, যেটা কিন্তু এই রিসোর্টেরই কিন্তু ফেভারিট ডিশ, তারা আমাকে বললো, তার জন্য কিন্তু আমরা ট্রাই করার জন্য নিয়ে নিচ্ছি। চলো আমরা একটু খেয়ে এবার টেস্টটা করি। এই দেখো সুন্দর কিন্তু বড় বড় সাইজ কিন্তু চিংড়ি রয়েছে এখানে। ভালো খেতে, দারুণ দারুণ, অসাধারণ। বাহ। কি বলবো, এতটাই ভালো লাগছে মানে আমি বলে বোঝাতে পারছি না। মানে আমি কিভাবে খাচ্ছি, আমার এক্সপ্রেশনটা দেখে তোমরা বুঝতে পারছো যে এতটাই ভালো হয়েছে, বলার কিছু নেই। থ্যাংক ইউ। তো চলো আমরাও একবার ট্রাই করবো এবার। হতে পারে কাজ বেশি হয়ে গেছে, তাই না? হয়তো একটু কাজটা কমালে হয়তো ঠিকঠাক হবে, আরো ভালো। এবার এটা আপনারা দুর্দান্ত, সত্যি অসাধারণ। এই রিসোর্টের এটা ফেভারিট ডিশ দাদা বলছিল, তাই আমরা নিয়েছি। সত্যি খুব ভালো লাগলো, তোমরা এসে খেতে পারো। এছাড়া আরও এক্সট্রা অনেক কিছু রয়েছে, তোমরা স্ন্যাক্স টাইপের, সেগুলো অর্ডার দিয়ে নিতেই পারো। রাতের ডিনার টেবিলে কিন্তু আমরা নিয়ে নিয়েছি রুটি, তোমরা চাইলে ভাত খেতে পারো, ওর সঙ্গে ডাল সবজি সব থাকবে। আর যদি বলি এখানে কিন্তু চিকেনটা থাকবেই থাকবে, তোমরা এক্সট্রা পে করে কিছু নিলেও নিতে পারো। রাতের ডিনার দেখিয়ে দিলাম, খাবারের টেস্ট আর নতুন করে বলবো না, খাবারের টেস্ট ঠিকঠাকই রয়েছে, কোনো সমস্যা নেই, তোমরা নিঃসন্দেহে চলে আসো। আরেকটা কথা বলে দিই, তোমরা কিন্তু এখানে যে প্যাকেজে আসবে, প্যাকেজটার উপরে কিন্তু একটা সারপ্রাইজ ডিসকাউন্ট থাকবেই থাকবে, সেটা কিন্তু অনেকটাই থাকবে, সেটা আর বললাম না। তোমরা যখন এখানে ফোন করে বুকিং করবে, অ্যাডভান্স করবে, এখানে আসার পরে সেই সার্ভিসটা জানতেই পারবে। আর যদি তোমরা 2 দিন থাকো তাহলে তো সারপ্রাইজের পর সারপ্রাইজ থাকবেই থাকবে। যাই হোক, সেটা এক ঝলক শুনিয়ে দেবো এখানকার যে ম্যানেজার রয়েছে তার মুখ থেকে, পিন্টুদা। তো চলো সকলকে গুড নাইট, দেখা হচ্ছে কাল একটা আর্লি মর্নিংয়ে নতুন সকালে নতুন গল্প নিয়ে। ততক্ষণ টাটা। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পরিখি সি বিচ ক্যাসরিনা নেস্ট। ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেলাম বাইরের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখার জন্য। চলো আমরা কিন্তু এখন দেখবো একটু সূর্য উদয় যদি দেখা যায়, আকাশ হালকা একটু মেঘাচ্ছন্ন রয়েছে। সকালে একদম উষ্ণ গরম চা আর বিস্কুট, তো এটা দিয়ে আমরা সকালে কিন্তু একদম খাওয়া দাওয়াটা শুরু করছি ফার্স্ট, মানে সি বিচ থেকে উঠে এসেই। তাহলে চলো 1 কাপ গরম গরম চায়ের চুমুক দেওয়াই যাক। সকালের ব্রেকফাস্টে কিন্তু আমি নিয়েছি ভাই বাঙালিয়ানা মুড়ি, হাতে ভাজা মুড়ি, তাও খুব সুন্দর, আর সঙ্গে ঘুগনি, এর সঙ্গে ডিম সিদ্ধ, ডিমের আমলেট, মিষ্টি তোমরা পাবে। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়ছি। এখন যদি ঘড়িতে সময় আপডেট বলি, সকাল 9:30। আমরা কিন্তু যাচ্ছি এখন বোটিংয়ে। ওয়েদার যা সার দিচ্ছে, আশা করি ভিডিওর ভিউ তোমরা কিন্তু পাবেই পাবে, 6 ইঞ্চি স্ক্রিনে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে একটা ইনফরমেশন শেয়ার করে দিই, বোর্ডিং চার্জ পার হেড 400 টাকা, আর এইখান থেকে যে তোমাদেরকে নিয়ে যাবে সাইট সিন করাতে, বোর্ডিং করাতে, টোটালটাই কিন্তু 400 টাকা রয়েছে অটো ভাড়া, যেখানে তোমরা একজন থেকে মোটামুটি ম্যাক্সিমাম 4-5 জন যেতে পারবে। তবে এইটা যদি তোমরা আমার ভিডিও থেকে আসো তাহলে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেই পাবে, সেটা যখন বুকিং করবে অবশ্যই ফোন করে কথা বলে নেবে। চলো আমরা এখন সাইট সিন করতে বেরিয়ে পড়ি। সঙ্গে কিন্তু আমাদের এই রিসোর্টে আরও গেস্ট রয়েছে, একসঙ্গে আমরা যাব, টোটাল একটা টিম হয়ে কিন্তু ঘুরবো, আর সেই মজা সিন তোমাদের সঙ্গে শেয়ার করবো 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। রিসোর্ট থেকে মোটামুটি 15-20 মিনিট আমরা জার্নি করে চলে আসলাম, কিন্তু যে আমরা যে বোট ঘাট, সেই বোট ঘাটে চলে আসলাম। এখান থেকে কিন্তু বোটিং শুরু হবে। এই বোটিংটা কিন্তু বুড়িবালাং নদী থেকে আমরা মোহনা যাব, প্লাস ওইদিকে একটা দ্বীপ রয়েছে, সেই দ্বীপে নিয়ে যাবে। আর এই বোটিংটা কিন্তু টোটালি বোটে 1 ঘন্টা একটা রাইড হবে। বিকেলবেলাতে সূর্যাস্তটা ভালো হয়, যেহেতু গতকাল মেঘলাচ্ছন্ন ছিল, আসতে পারিনি। বাকি এই সমুদ্রের ভিউ আর ওইদিকে ম্যানগ্রোভ অরণ্য টোটালি আমরা ঘুরে বেড়াবো। এরম টাইপের বোট, এই বোটে করেই কিন্তু আমরা বোটিং করব। কিছু গেস্ট কিন্তু বোটিং করে চলে আসলো। দেখো বোটে কিন্তু উপরে ছাউনি রয়েছে, চেয়ার সুন্দর বসার রয়েছে, অসুবিধা হবে না। নামার জন্য কিন্তু মইও দিয়ে দিচ্ছে, দেখো সুন্দরভাবে, পায়ে কোনো কাদা লাগার ভয় নেই, সুন্দর ব্যবস্থা কিন্তু রয়েছে, অসুবিধা হবে না। চলো আমাদের বোটটা ঠিক এখানেই লাগবে, আসছে বোটটা ওখান থেকে নিয়ে, ঠিক সেম বোট, মোটরের বোট কিন্তু। বোটে কিন্তু উঠে গেছি, সঙ্গে আমাদের রিসোর্টে যা গেস্ট সবাই চলে এসছে। একসঙ্গে এনজয় করতে করতে আমরা এখন প্রথম পৌঁছাবো কিন্তু বাঘা যতীন যে জঙ্গল,
যেখানে যুদ্ধ হয়েছিল এই বুড়িবালাং নদীর পাশে। এই বুড়িবালাং নদী দিয়ে চলে যাবো তখন বাঘা যতীনের জঙ্গল। চলো। শুধু ভিউটা দেখো, ভিউটা। বোট রাইডের মজাই কিন্তু এইটাই। এই বোট রাইডে কিন্তু তোমরা শুধু এরকম একটা জঙ্গল পাবে, নদীতে রাইড করতে পারবে, সুন্দর মজা নিতে পারবে। 1 ঘন্টা যে কীভাবে কেটে যাবে তোমাদেরকে এই ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে তোমরা কিন্তু নিজেও জানতে পারবে না। তো চলো, কেমন লাগলো অবশ্যই বলবে। আমরা কিন্তু ম্যানগ্রোভ অরণ্যে ঘুরে বেড়াচ্ছি এখন। এখান থেকে বেরিয়ে টোটাল জঙ্গলটা আমরা এক্সপ্লোর করব এই বোটে। আর এই বোট কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা রাইড হয়। শুধু আমরা নেই, এই বোটে কিন্তু আরও গেস্ট রয়েছে আমাদের রিসোর্টের। আমরা কিন্তু একসঙ্গে এনজয় করছি। দারুণ লাগছে, দারুণ। দেখো টরন্টো আইল্যান্ডে কিন্তু এটা একটা গেস্ট কাঁকড়া ধরেছে, লাল কাঁকড়া। দেখেছো লাল কাঁকড়া পুরো হাতে কিন্তু ধরে রয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এখন মানুষের জন্য কিন্তু লাল কাঁকড়া নেই। আমরা কিন্তু চলে আসলাম একদম মানে সমস্ত আইল্যান্ডগুলো ঘুরে, মানে যে ম্যানগ্রোভ অরণ্য ঘুরে এনে আমাদেরকে নামিয়ে দিতে কিন্তু টরন্টো আইল্যান্ডে। এই আইল্যান্ডটা মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু মোহনা দেখার। তার একটা ওই যে তোমরা দেখো একবার কত সুন্দরভাবে মোহনাটা এখানে মিশেছে। এই আইল্যান্ডটার না আসলে তোমরা সেটা বুঝতে পারবে না। আর যদি বলি এই দিকটা থেকে আমরা আসলাম, দেখো এইখান থেকে শুরু হয়ে গেছে কিন্তু বুড়িবালাং নদী। বুড়িবালাং নদীটা এসে ঠিক এখানে মিশেছে, বে অফ বেঙ্গল। দেখো এইদিকে সমুদ্রের ঢেউ রয়েছে, এই দিকে কোনো ঢেউ নেই, কারণ এটা কিন্তু বুড়িবালাং নদী এসে ঠিক এই জায়গাটাই মিলিত হয়েছে, যেটাকে মোহনা বলে আমরা চিনি। যদি আমরা বলি ওই যে লাল সি দেখতে পাচ্ছি, ঠিক এখন তো জোয়ার চলছে বলে জল একটা এগিয়ে গেছে, কালে কিন্তু ওই পর্যন্ত আমরা চলে এসেছিলাম হেঁটে হেঁটে। ওটা কিন্তু রিসোর্ট থেকেই হেঁটে আসা যায় এখানে। আর আমরা কিন্তু ওইখান থেকে বোটিং করতে করতে ঘুরে এখানে আমাদেরকে টপিং করালো। ঠিক আমরা এখানটা ঘুরবো, দূরে আমাদের ওখানে নামিয়ে দেবে। তো এই রয়েছে কিন্তু একটা বোটিংয়ের মানে সাইড সিন। তো এই যদি বলি এটা কিন্তু মোহনাটা একদম ফুলভাবে বুঝতে পারছে, দেখছো কত সুন্দর লাগছে। একদম নিজের চোখে কিন্তু মোহনা মানে সমুদ্র মানে বে অফ বেঙ্গল আর একদিকে বুড়িবালাং নদী পুরো মিলিত হয়েছে ঠিক এই জায়গাটায়, অপরূপ সুন্দর। আর এই বিচে কিন্তু সন্ধ্যেবেলায় কিন্তু লাল কাঁকড়া পরিপূর্ণ থাকে, তার কোনো ভুল নেই। তোমার দেখালাম একটা গেস্ট ধরেছে লাল কাঁকড়া। পুরো বিচটা তোমরা ঘুরতে পারো। এটা কিন্তু টোটাল একটা আইল্যান্ড, চারিদিকে কিন্তু জল রয়েছে, এটা মাঝখানে জেগে উঠেছে সি বিচ। তোমরা হেঁটে হেঁটে যেতে পারো, পাখি রয়েছে। বাট আমার কিন্তু মূল উদ্দেশ্য ঠিক এই মোহনাটা দেখার। ঘড়িতে বাজে এখন 11:15। আমরা বোট রাইড করে উঠে আসলাম অটো করে। এখন যাব সাইট সিন করতে। 2-3টে মন্দির রয়েছে, আর কি দেখা রয়েছে একবার দেখে নিই, চলো। আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের আবার নেক্সট গন্তব্য জগন্নাথ মন্দির। ছোট্ট একটা মন্দির কিন্তু খুবই সুন্দর। দেখো গাড়ি কিন্তু আমাদের এখানে নামিয়ে দিল। এখানে জুতো বাইরে বা তোমরা গাড়িতে রাখতে পারো। এখানে পা ধোয়ার ব্যবস্থা হচ্ছে, ধুয়ে কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে পারো। যদি বলি এই মন্দিরের মেন গেট, এই ফাইনালি আমরা প্রবেশ করলাম এর ভিতরে। যদি বলি এখানে তোমরা দানপত্র করতে পারো। এই হচ্ছে জগন্নাথ দেব। আর যদি বলি এই হচ্ছে কিন্তু মূল মন্দিরের সামনের প্রবেশদ্বার। এই ঢুকে গেলে এই হচ্ছে কিন্তু মেন মন্দির, জগন্নাথ দেবের মন্দির। আর এই দিকেও কিন্তু পরপর অনেক কটা মন্দির রয়েছে, জগন্নাথ দেবের রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, পরপর রয়েছে। আসছি আগে এই মন্দিরে, দেখো দূর থেকে কত সুন্দর লাগছে। চলো আমরা প্রথমে প্রবেশ করি, এইখান দিয়ে ঢুকবো, ঢুকে কিন্তু একদম এই মন্দিরের ভিতরে উঠবো। চলো। জগন্নাথ মন্দির দেখে আমরা ওই পাশে একটা মন্দির রয়েছে দেখে আবার ঠিক এখান দিয়ে চলে আসলাম। এখানেও পরপর 3-3টে মন্দির রয়েছে। অটো করে আমরা কিন্তু চলে আসলাম এখন। অটো এখানে দাঁড়া করে দিয়েছে। যদি বলি এই হচ্ছে শীতলা মায়ের মন্দির। এটাও কিন্তু একটা খুব জাঁকজমক মন্দির। যদি বলি এই গাছটাকে কি মেন কিন্তু মানা হয়। গাছটা শুধু একবার চেহারাটা দেখো, পাতাও ঝরে গেছে কিন্তু নতুন পাতা গজাচ্ছে। যদি বলি পাতার নিচে কিন্তু রয়েছে মা শীতলা মায়ের একটা ছোট্ট মূর্তি। কিন্তু গাছটা যা দেখে মনে হচ্ছে আনুমানিক 500-700 বছর তো পুরনো হবেই হবে, বেশি তো কম নয়। কারণ গাছের নিচের পোর্শনটা শুধু একবার দেখো। আর জয় শীতলা মা, সকলের মঙ্গল করো, সবাই যেন ভালো থাকে। বাট আমি সবাইকে ভালো নিয়ে রাখতে পারি, জয় মা। তো এই হচ্ছে শীতলা মায়ের মেন মন্দির। আর এইদিকেও একটা মন্দির রয়েছে, জানি না এটা কিসের মন্দির, আমি কিছু লেখা নেই। তবে এইখানে শীতলা মায়ের একটা ছোট্ট মূর্তি রয়েছে। আমরা সমস্ত কিছু সাইট সিন কমপ্লিট করে চলে আসলাম কিন্তু আমাদের রিসোর্টে। তোমরা চাইলে আজকের দিন স্টে করতে পারো। আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করে বেরিয়ে যাবো, কারণ দুপুরে আমাদের ট্রেন রয়েছে 2:55 ধুলি, সেটা ধরে বাড়ি ফিরবো। কিন্তু না, আমি বাড়ি ফিরবো না, আমি যাবো ধরে খড়গপুর জাংশন। সেখান থেকে আরও একটা গল্প শুরু করব। সেসব গল্প নিয়ে নয় ফিরবো আমরা অন্য কোনো দিন বা অন্য কোনো গল্পে। তবে এখন যেটা ইনফরমেশন দেওয়া উচিত সেটা তোমাদের সঙ্গে বলে দিই। যারা তোমরা এই পরীক্ষী সি বিচে ঘুরতে আসবে, বলে দিই এটা কিন্তু একটা অফবিট জায়গা। এখানে ক্যাশ পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসবে। আর যদি তোমরা মনে করো এখানে ওয়াইফাই
ব্যবস্থা রয়েছে, সেটাতে তুমি কাজ চালাতে পারবে। নেটওয়ার্ক যদি বলি, জিও নেটওয়ার্ক খুব একটা ভালো কাজ করে না, এয়ারটেল আর বিএসএনএলটা কাজ করে। সোজা একদম ফ্রেশ হয়ে চলে এসেছি কিন্তু আমরা আজকের নেক্সট ডেট দুপুরের লাঞ্চের টেবিলে। দুপুরে যদি লাঞ্চটা বলি, এই লাঞ্চটাও কিন্তু একদম প্যাকেজের সঙ্গে রয়েছে, যারা তোমরা 2 দিন থাকবে তাদের জন্য। একদিন থাকলে কিন্তু তোমাদেরকে কাঁকড়া এক্সট্রা পে করে খেতে হবে, যদি না খেতে চাও তাহলে চিংড়ির বদলে পরিবর্তনে 1 পিস কাঁকড়া পাবেই পাবে। চলো, বাকি সব কিছু একই থাকবে। এই রোজে কিন্তু একটা রাজকীয় টাইপের কিন্তু এই যে ক্যাম্পে, সেই ক্যাম্পের কিন্তু দুপুরে একটা সেকেন্ড দিনের লাঞ্চ। তো আমরা এই লাঞ্চটা কমপ্লিট করব, টোটাল খাবারটাই আনলিমিটেড, শুধু মাছটাই কিন্তু 1 টাইম। আমি যে রিসোর্টটা রয়েছে না, সেই রিসোর্টে যে মানুষটার এত ভালোবাসা আমরা পেয়েছি, তাকে যদি পরিচয় না করা সেটা কোনো জায়গাটা হয়তো কমতি হয়ে যাবে। তো আমার সঙ্গে কিন্তু রয়েছে পিন্টু দা, এই রিসোর্টের ম্যানেজার। মানে ম্যানেজার নামই ম্যানেজার, কিন্তু কাজে একদম অনার টাইপের কাজ করে। শুধু একবার মুখ দিয়ে বলতে হবে, সমস্ত ব্যবস্থায় কিন্তু পিন্টু দা করে দেবে। পিন্টু দা, তোমার কাছে দুটো অনুপ্রশ্ন জানতে চাইছি, এই রিসোর্টে যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চায়, কলকাতা থেকে আসতে পারে? একদম কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই রিসোর্টটা কি পেট ফ্রেন্ডলি? 100%। কাপেল, অবিবাহিত, বিবাহিত অ্যালাউ রয়েছে? সেক্ষেত্রে আপনাকে শুধু আইডি কার্ডটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এইবার এই রিসোর্টের প্যাকেজ প্রাইস কত থেকে শুরু হচ্ছে যদি একটু বলে দাও। এখন গরমের সময় চলছে, জেনারেলি এখানে 1700 নন এসির প্যাকেজ চলে। এখন গরমের সময় এখন 1600 প্যাকেজ চলছে নন এসিতে, 2100 চলছে এসিতে। প্লাস আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আমার কাছে, এসে যদি দেখায় আপনার যে আপনার ভিডিও দেখে এসেছি, আমি তাকে ডিসকাউন্ট দেবো। ডিসকাউন্ট কিন্তু একদম বিশাল, মানে হিউজ ডিসকাউন্ট আছে, সেটা বলে বোঝাতে পারবো না। পিন্টুদা কিন্তু সেটা সারপ্রাইজ রেখেছে, বলে দিয়েছে প্রথম থেকেই, আমিও তোমাদেরকে বলতে পারবো না। অবশ্যই তোমরা আসো, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। পিন্টুদা, তোমার নাম্বারটা বলে দাও, কীভাবে কন্ট্যাক্ট করবে। 9708587740 নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। বাহ, থ্যাংক ইউ। চলে আসো তোমরা এই রিসোর্টে, 2 দিন ছুটি কাটিয়ে যাও। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার ডিস্টেন্সে নতুন সমুদ্র সৈকত। আজকের গল্প বা এবারের গল্প কেমন লাগলো অবশ্যই বলবে। কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলবে। বিবাহিত অবিবাহিত কাপেলদের জন্য কিন্তু একটা পারফেক্ট ডেস্টিনেশন, আর ইয়ং জেনারেশনের তো কোনো কথাই হবে না। তাহলে দেরি কিসের? স্ক্রিনে নাম্বার শো করে দিয়েছি, ফোন করো, বুকিং করো, ব্যাগপত্র গোটাও, চলে আসো ক্যাসোলিনা নেস্ট বা পরীক্ষী সিরিজে এমন একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে সময় কাটাতে। তাহলে আজ গল্পটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প, নতুন কোনো প্রদর্শন। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো টাটা।